বন্ধুরা, যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু আপনারা দেখে প্রত্যেকেই চিনতে পেরেছেন। গাছটি সেই অ্যান্টেরিয়াম। আর গাছে যখন ফুল আসে তখন বাগানের মুখের হাসিটা কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। তো এখন গাছে যেহেতু ফুল চলে এসছে, এখন গাছে কিন্তু বেশ কিছু পরিচর্যা রয়েছে। আর এই গাছ নিয়ে আমি অনেকবার বলেছিলাম গাছ কিন্তু দেখার মতো হবে। তো প্রত্যেকটা গাছ যদি আপনাদেরকে একটু দেখায়, দেখুন গাছের সাইজ দেখুন, গাছের গ্রোথ দেখুন, গাছ কতটা পরিমাণ ঝাড় হয়েছে। আর গাছের টব কিন্তু আমি বলেছিলাম চেঞ্জ করতে, কিন্তু আমার কিন্তু এখনও কোনো চেঞ্জ নেই, ওই একই রকম টবের মধ্যে রয়েছে। আর ফুলও কিন্তু ওই একই রকম রয়েছে। আর দেখুন ফুলের সংখ্যা প্রচুর পরিমাণ বেড়েছে, আরও প্রচুর পরিমাণ টব রয়েছে। এগুলির টব তো আরও রয়েছে, প্রত্যেকটা স্ক্রিনে দেখতে পারবেন। এবার যেহেতু এতগুলো নিয়ে ভিডিও করা অসুবিধা একটু, আমি প্রত্যেকটা আপনাদের দেখাবো। তবে কালার কিন্তু খুব একটা বেশি এবছর আসেনি, প্রত্যেকটা কালার মোটামুটি সেম সেম কালার চলে এসেছে। তিনটে কালার দেখা গেছে, এই একটি কালার, এই একটা হোয়াইট ইয়েলোর মধ্যে রয়েছে, আরেকটু ওখানে রয়েছে রেড টাইপের, পিঙ্ক টাইপের একটু অন্যরকম কালার, সেগুলি রয়েছে। এখন বিষয় হচ্ছে গাছে যেহেতু এখন ফুল চলে এসছে, তাই প্রথম কথা হচ্ছে আপনারা এই সময় গাছে পুরোপুরিভাবে খাবার দাও বন্ধ করে দিন। আর কোনো গাছে খাবার দেবেন না, এখন গাছটিকে জাস্ট রেস্টে রাখুন আর জল দিন। আর যেহেতু এই সময় কড়া গরম মোটামুটি পড়ে গেছে, আর আমাদের এই উত্তরবঙ্গে এখনও মোটামুটি ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়ে গেছে, মানে আমাদের এখানে এখন যে ঠান্ডাটা পড়ছে এই ঠান্ডাটা মোটামুটি দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডা যখন আমাদের এখানে তখন পড়ে, ঠিক আছে। তো যেহেতু এই ঠান্ডাটার জন্য আমাদের এই ফুলগুলি ফুটতে অনেকটা পিছিয়ে যায়। তো যেহেতু এই অ্যান্টেরিয়াম এখন কিন্তু ফুটবে, আমি আগে বলছিলাম ফেব্রুয়ারি মাসে এরা ফুটবে। আর এখন এই সমস্ত গাছগুলি প্রথম কথা হচ্ছে যেটা, সেটা খাবারটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। দ্বিতীয়ত গাছকে ফুল সানলাইটে রাখতে হবে, যেই ওয়েদারে আপনারা একে বড় করেছেন সেই ওয়েদারে রাখতে হবে। তৃতীয়ত আপনাদেরকে এই সময় কিন্তু গাছের জলের বিষয়টা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। এর ফুল কিন্তু একদমই হালকা একটা ফুল হয়, এবং যার জন্য কিন্তু এই গাছগুলিকে কিন্তু আপনার এই ফুলগুলিকে কিন্তু খুব সাবধানে কিন্তু আপনার দেখতে হবে। একদিন যদি একটু জলের অভাব দেখা দেয়, তাহলে এই সমস্ত ফুলগুলি কিন্তু দেখবেন ঝিমিয়ে পড়বে, বা নিচের ফুলগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই জলের জন্য কোনো রকম ঘাটতি না হয় সেই বিষয়টা অবশ্যই আপনাদের নজরে রাখতে হবে। আর প্রতিনিয়ত গাছে জল দেবেন। এবার আসি, যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, গাছে কিন্তু প্রচুর রোগ পোকামাকড়ের একটা সম্ভাবনা থাকে। প্রথম যেটা অ্যাট্রাক্টেড হয় সেটা হচ্ছে ফাঙ্গালের একটা কালো ধরনের একটা স্পট পড়ে যায় পাতা দিয়ে, দেখবেন। তারপরে সেখান থেকে আস্তে 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 পাতাগুলি পচে যায়। আর একটা বিষয় দেখা যায়, এই সময় গাছে ধসা ধরে প্রচুর পরিমাণে, গরম যেহেতু শুরু হয়েছে সেজন্য ধসা ধরে যায় অনেক গাছে। এই সমস্ত গাছগুলি সেই ধসা বিষয়গুলি থাকে। তবে যারা নিয়মিত বাগানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড স্প্রে করে, তাদের বাগানে কোনো রকম এই সমস্ত সমস্যা কিন্তু তৈরি হবে না। তবুও যারা করেন না বা নিয়মিত করছেন না, বা তারা এই ফেব্রুয়ারি মাসে অন্তত এই গাছগুলি ফুল যেহেতু ফুটে গেছে, তাই মাঝে একবার আপনারা একটু দেখে শুনে স্প্রে করে দিন এই ভেতরগুলোতে, সাইডগুলোতে, ঠিক আছে। সাইড দিয়ে স্প্রেটা একবার করে দিন, এবং এই স্প্রেটা করে দিলে কী হবে, আপনার গাছে কিন্তু সেই মানে ফাঙ্গালের আক্রমণটা আর ঘটবে না। এবার আসি পোকা। এই সময় কিন্তু পোকার আক্রমণ তো অবশ্যই ঘটবে, সেটা মার্চ মাস পড়লে ঘটবে। ছোট ছোট মাছির মতো এক ধরনের পোকা হবে যে পাতাগুলোকে খেয়ে ফেলবে, সেটার জন্য অবশ্যই সেই সময় আপনাকে পেস্টিসাইড স্প্রে করতে হবে। এবার আসি ফুল ফুটে যাওয়ার পর আমরা কি করব। এই সমস্ত গাছে কিন্তু ফুল ফুটে যাওয়ার পর আপনারা চাইলে বীজ সংগ্রহ করে রাখতে পারেন। বীজ কি করে সংগ্রহ করে রাখবেন সেটা আমি আপনাদের পরে আরেকটি ভিডিও করে দেখিয়ে দিব। এবং বীজ কিন্তু এই সমস্ত গাছে প্রত্যেকটা গাছে বীজ হবে, এবং বীজ আপনারা কালেক্ট করে রাখতে পারেন, এবং বীজ রাখলেও কিন্তু সেখান থেকে নতুন চারা হবে, সেখান থেকে আপনারা ফুল পাবেন। এবার আসি, ফুল যখন শেষ, সমস্ত ফুল যখন পুরো করলো, বীজ কালেক্টর হয়ে গেলো, তারপরে আপনারা গাছগুলিকে কি করবেন, উপরে থেকে পুরো গাছগুলিকে কেটে দেবেন। এই অ্যান্টেরিয়াম কিন্তু সারা বছর বেঁচে থাকে, কেটে দেবেন। কেটে দেওয়ার পর সেই গাছটিকে এই পটগুলির মধ্যে রেখে দিন, জল দিয়ে রাখুন, এবং এই গাছটি কিন্তু সারা বছর বেঁচে থাকবে। ঠিক আপনারা যদি এই সমস্ত গাছে যদি আরও ভালো করতে চান, চন্দ্রমল্লিকার মতো করতে চান, তাহলে কিন্তু আপনারা আবার জুন জুলাই মাস থেকে সেই সমস্ত ডাল থেকে আবার আপনারা কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন। এবং সেটা কি করে করবেন সে তো আমরা পরে দেখিয়ে দিব, কিন্তু আপনাদের জানিয়ে রাখি আপনার এই গাছগুলি বাঁচিয়ে রাখাটা অত্যন্ত প্রয়োজন। এবার সেই সময় সেই কাটিং থেকে যদি চারা তৈরি করা যায়, এবং সেই চারাটার উপর যদি কাজ করা যায় দীর্ঘ একটা টাইম নিয়ে, তাহলে কিন্তু এই গাছগুলি কিন্তু অনেক অনেক ভালো রেজাল্ট হয়। আর সেই সময় কিন্তু এই সমস্ত গাছের চারা তৈরি করে তার উপর কাজ করতে হলে অন্যান্য মিডিয়ার প্রয়োজন রয়েছে, আপনার একটা শেডের প্রয়োজন রয়েছে, বৃষ্টির জল যাতে না পড়ে, সেই সমস্ত অনেক বিষয়গুলি রয়েছে, সেগুলিও কিন্তু ধ্যান দিতে হবে। তবেই কিন্তু সম্ভব, তাছাড়া কিন্তু কোনোদিনও সম্ভব নয়। আর সেটা অনেকেই একটা মানে লং টাইমের ব্যাপার। তবে যারা মানে নিতান্তই নিম্নমানের প্রতিনিয়ত বাগান করতে পছন্দ করেন, বা সিজন ফ্লাওয়ার সিজনেই লাগাতে পছন্দ করেন, সেই সময় হয়তো আমাদের অনেকেরই রয়েছে যারা পাতাবাহার বা বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট নিয়ে ব্যস্ত থাকে। তো তারা সে সমস্ত বা গরমের ফুল নিয়েই ব্যস্ত থাকুন, এবং এই সমস্ত বিষয়ে না ধ্যান দিলে হবে। তবে বীজটি অবশ্যই কালেক্ট করে রাখুন। বীজটি কালেক্ট করে রাখলে নতুন আপনি চারা আবার পেয়ে যাবেন, আপনার ক্রয় করার প্রয়োজন পড়বে না। আপনি সময় মতো আপনি চারা পেয়ে যাবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর কিছু নেই। এখন এই টিপসগুলি আপনাদেরকে মেনে চলতে হবে, তাহলে কিন্তু আগামী বছরের জন্য আপনারা এই গাছগুলিকে রেখে দিতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের কোনো মাথায় থাকে যে দিন নিয়ে অন্য কোনো পরিকল্পনা রয়েছে, তাহলে সেটা আপনারা পরিষ্কার করতে পারবেন। আর এখন আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই, আর এখন জাস্ট ফুল দেখা, আর কোনো কিছু নেই।
তবু দেখতে থাকুন, এগুলি রয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।